মোবারক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমরা যাচ্ছিলাম ভৈরব ঈদের থার্ড ডেতে আমার খালা বাড়িতে। সাডেন প্ল্যান ছিল বলে আমাদের বাসের টিকিট আগে থেকে করা ছিল না। আমরা ফার্স্টে কমলাপুর যাই, সেখানে আমরা ট্রেনের টিকিট পাইনি বলে আমরা বাসে উঠে যাই। অনেক ভিড় ছিল যেহেতু ঈদে আমরা যাচ্ছিলাম গ্রামে। আর এই তো এসে পড়লাম খালার বাসায়। আন্টি এখানে সবার জন্য ড্রিঙ্কস রেডি করে রেখেছিল, ফ্রুটস কেটেছে, অনেক সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখেছে। আন্টির স্বপ্ন নীরকে তার মনের মতো করে সাজিয়ে রেখেছে। আর আমার কাছে বেশ ভালো লাগে আন্টির বাসাটা, এজন্য আমি সবাইকে নিয়ে আমার শ্বশুর বাসায় সবাইকে নিয়ে গিয়েছি। সেখানে যাওয়ার পরই সবাই ফ্রেশন আপ হয়ে কিছু নাস্তা করছিল। আমরা পৌঁছতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। সেখানে যাওয়ার পরই আমি পুরো বাসাটা একটা ট্যুর দিচ্ছিলাম, দেখাচ্ছিলাম। আর এখানে কাশপিয়াকে নিচে থেকে বাইরে দিচ্ছিলাম, আমার ভাইয়ের বউকেও নিয়ে গিয়েছিলাম সাথে করে। আমি উপরে যাচ্ছি, উপরে আন্টির 2টা রুম আছে, 3টা রুম। আর এখানেও ভালো লাগে, বারান্দার গেটটা খুলে দিলে বাতাসে খুব বেশি ভালো লাগে আমার কাছে গ্রামের সাইডগুলো। আর সবাই কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পরই আমরা বেরিয়ে যাই। ডান সাইডে আন্টির বাসা, আর এই বাস সাইডে কিছু খোলা জায়গা ছিল, তাই আমরা সেখানে আসি। এটা আন্টি চাচা শ্বশুরের বাসা ছিল। এখানে আসার পরে কিছু আমরা ভিডিও করি, ছবি তুলি। আর বাচ্চারা ফুটবল খেলে। আন্টি বাসায় সব কিছু রেডি করছিল, টেবিলে খাবার লাগাচ্ছিল যেহেতু দুপুর হয়ে গিয়েছে। আর মেহমান নিয়ে গিয়েছি, খাওয়া দাওয়া তাই সুন্দর করে সাজাচ্ছিল। আন্টি দুপুরবেলা অনেক আইটেম করেছিল। আর যেটা বললাম যে ওখানে আমরা ভিডিও করছিলাম, এটা আমার ভাইয়ের কাজ। এগুলো সবাইকে এভাবে ভিডিও করেছে। বাই দ্য ওয়ে, আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরই বেরিয়ে যাই রেডি হয়ে। আন্টিদের বাসার খুবই কাছে একটা বাঁধের পাশে মেলা বসে, অনেক বড় মেলা। সেখানে আমরা গিয়েছি আমরা সবাই। আর যেহেতু ঈদের সময় গিয়েছি, গ্রাম সাইডে তো অনেক বেশি ভিড় থাকবে, এটা নর্মাল বিষয়। ভৈরব নদীর পাশে একটা স্পেশালিটি হচ্ছে, সেই নদীটার পাশে বাঁধ হিসেবে মানে অনেক বড় বড় ইটার মতো, পাথরের মতো অনেক বড় বড় পাথর আছে। আর আমরা সেই ব্রিজের নিচেই গিয়েছি, সেখানে অনেক মেলা বসেছে। আমরা সিরিয়াল ধরেছিলাম নাগরদোলায় চড়বো বলে। অবশেষে আমাদের টার্ন আসে, আমরা উঠি। আর সবাই ভয় পাচ্ছিলাম, কারণ অনেক দিন পরে সবাই উঠেছে, তো অনেক ভয় পাচ্ছিলাম। আর কাশপিয়া ছিল না বলেও আরও ভয় পেয়েছি। ট্রেনে উঠেছিল মোহন, আকাশ, পেয়ারা আর 3 ভাই বোন উঠেছে পিচ্চিরা, ওরাও এনজয় করেছে। কেউ না কেউ আমরা রাইডে উঠেছি, সবাই কম বেশি এনজয় করেছি। আর এখানে আন্টি আঙ্কেল ছিল। লাস্টে আমরা ফুচকা খাই, চটপটি খাই, বাট আমাদের সেই ভিডিওগুলো নেওয়া হয়নি। অনেক টায়ার্ড ছিলাম যেহেতু সেই দিনই জার্নি করে যাওয়া হয়েছে আমাদের। তারপর খাওয়া দাওয়া করে 2টা প্লেসে গিয়েছি, এর জন্য আমরা একটু টায়ার্ড ছিলাম। বেবিরা এখানে এনজয় করছিল। তারপরে বাসায় আসার পর আমি ড্রেস চেঞ্জ করি। আর আমার কাছে তো বাহিরেও ভালো লাগে গ্রামে। আমি একাই হাঁটছিলাম এখানে, ভিডিও আর দেখতে পুরো ভুতুরে পরিবেশের মতো লাগছিল। তারপর তো সেখানে সবাই তাদের আড্ডা শেষ হয়েছে, পরে একটু বের হয়েছিলাম আমি আমার দেবরের সাথে। তো তখন নবীন আর আকাশ জয়েন করে। সেখানে আমরা আইসক্রিম খাই, শাওন আমাদের আইসক্রিম খাওয়ায়। খাওয়া দাওয়ার পরে আমরা আবার রুমে চলে যাই। রুমে যাওয়ার পরে 1-1.5 ঘন্টায় আমরা গসিপ করি। তারপরে আঙ্কেল বললো চলো তোমাদেরকে রং চা খাওয়াই। আমাদের এখানে একটা স্পেশাল রং চা আছে যেটা খুবই মজা। তো আমরা খেয়েছি। এই যে টাইম কয়টা দেখাচ্ছি, গ্রামে রাতের 11টাই অনেক রাত, অনেক মানুষই শুয়ে পড়ে। তো আমরা তখনই রিক্সা করে যাই ট্রেন স্টেশনের ওখানে, যে আমরা এই চাটা খাই। চাটা অনেক মজা ছিল, অনেক বেশি। তারপর বাসায় এসে দেখি আন্টি সব রেডি করে রেখেছে রাতের জন্য। আর আমাদের কাছে ফিশ ফ্রাইটা অনেক ভালো লেগেছে, তাই আন্টি আমরা যতক্ষণই খাবার খেয়েছি বা ছিলাম, এই ফিশ ফ্রাইটা আন্টি করেছে। এখানে সবাই মিলে বসেছি। ডাইনিং টেবিল থাকতেও আমরা ফ্লোরে বসি, কারণ সবাই একসাথে খেতে পারবো তাই। আরও কিছু ভিডিও আছে, আরেকটা পার্টে আসবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাপোর্ট করবেন। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।